জগতে মনুষ্য জাতি এক এবং অভিন্ন। কিভাবে এক এবং অভিন্ন? মনুষ্য যে এক জাতি, কিভাবে সেটা বোঝা যায়? মনুষ্য এক জাতি বোঝা যায়, ওরা জাত হয় একইভাবে। কিভাবে? একটা মানুষের একটি মস্তিষ্ক, দুটি হাত, দুটি পা, এগুলো থাকে। এটা তার জাত হওয়ার পর তার অবয়ব বা শরীরের গঠন। এবং অভিন্ন, পারস্পরিক ভিন্নতা আসে কেন? পারস্পরিক ভিন্নতা আসে বোধের অভাবে। মানুষের মধ্যে যে চৈতন্য রয়েছে সেটাও এক এবং অভিন্ন। তাহলে আত্মা এক এবং অভিন্ন, মনুষ্য জাতি এক এবং অভিন্ন। এরপরেও আমাদের মধ্যে কেন বিরোধ আসে, কেন প্রতিকূলতা আসে, কেন শত্রুতা আসে? আমাদের এই বিরোধ ভাব, এই প্রতিকূলতা, এই শত্রুতার কারণ হচ্ছে আমাদের বোধহীনতা। বোধের অভাবেই যত দুর্ঘটনা ঘটে, যত সমস্যা দেখা যায়। তাহলে আমরা যদি বোধ অর্জন না করি তাহলে কি হবে? বোধ অর্জন করলে কি হবে? মানুষ যখন জন্মায় তখন অসম্পূর্ণ অবস্থায় জন্মায়, অসিদ্ধ অবস্থায় জন্মায়। যদি মানুষ জ্ঞান লাভ করতে পারে, বিদ্যা লাভ করতে পারে, তবেই সে সিদ্ধ হয়। তাহলে বিদ্যা ছাড়া একটা মানুষ কখনোই কারো সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে সেটা বুঝতে পারবে না। প্রকৃতির সঙ্গে কি সম্পর্ক, নিয়ন্তার সঙ্গে কি সম্পর্ক, জীবের সঙ্গে কি সম্পর্ক, এই ধারণা মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী করতে পারে না। তাহলে মানুষেরই ধারণা করার ক্ষমতা রয়েছে, মানুষেরই বোধ ধারণ ক্ষমতা রয়েছে। তাহলে এই ক্ষমতা মানুষ অর্জন করবে কিভাবে? মানুষ এই ক্ষমতা অর্জন করবে তার সঠিক বিদ্যার দ্বারা, সঠিক শিক্ষার দ্বারা। মানুষ যদি এই শিক্ষা, এই বিদ্যা অর্জন করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই সঠিকভাবে কোনো কিছু করা সম্ভব নয়। মানুষ তখন ধারণা করতে পারবে না যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কি সম্পর্ক রয়েছে। তখন সে ভোগের জন্য সংঘর্ষে জড়িয়ে যাবে, বিবাদে জড়িয়ে যাবে এবং মনুষ্য বিরোধী যে আচরণ বা ক্রিয়াকলাপ সেগুলোই সে কিন্তু করে চলবে। কারণ সে নিজেকেও বুঝতে পারছে না মানুষ হিসাবে তার করণীয় কি, মানুষ হতে গেলে তাকে কি কি, মানে মনুষ্য বোধ অর্জন করতে গেলে তাকে কি কি করতে হয় বা কি পদ্ধতি, কি পন্থা অবলম্বন করতে হয় সে সম্পর্কে তার নিজের ধারণা থাকছে না। না থাকার কারণে সে অন্য মানুষের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়ছে। আর চৈতন্য বা চিৎশক্তির যে প্রভাব এক এবং অভিন্ন, এই চৈতন্যের যে আয়তন, চৈতন্যের যে ব্যাপকতা, এই ব্যাপকতা সম্পর্কে সে ধারণা করতে পারছে না। এবং যে ধারণা সে করছে সেটা এই ক্ষুদ্র জগতের মধ্যেই, এই ক্ষুদ্র প্রকৃতির মধ্যেই মানুষ চৈতন্যের অস্তিত্ব উপলব্ধির চেষ্টা করছে। কিন্তু চৈতন্যের অস্তিত্ব উপলব্ধি করতে গেলে মানুষকে কোথায় যেতে হয়? ইন্দ্রিয়াতীত ভূমিতে যেতে হয়। স্থূল শরীরের যে ভূমি, সেই ভূমি অতিক্রম করতে হয়। এই ভূমি সে কিভাবে অতিক্রম করবে? এই ভূমি সে অতিক্রম করবে তার বিদ্যার দ্বারা। যদি সে বিদ্যা সঠিক অর্জন করতে না পারে তাহলে কখনোই ইন্দ্রিয়াতীত ভূমি অতিক্রম করা বা ইন্দ্রিয়াতীত ভূমিতে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। বা ইন্দ্রিয়াতীত ভূমি অতিক্রম করে আবার জ্ঞানাতীত ভূমিতে উত্তীর্ণ হয়ে, আবার জ্ঞানাতীত ভূমিকে উত্তীর্ণ হয়ে মানুষ কোথায় পৌঁছাবে? আনন্দ ভূমিতে পৌঁছাবে। তাহলে পরম সত্যের ভূমি লাভ মনুষ্য জাতির পক্ষেই সম্ভব। প্রতিটি মানুষের মধ্যে এই সম্ভাবনা, এই ক্ষমতা, এই অধিকার রয়েছে। কিন্তু মানুষ বোধের অভাবে, বিদ্যার অভাবে মানুষ সত্যের পরম ভূমি থেকে বঞ্চিত। তাহলে সত্যের পরম ভূমি লাভের ক্ষমতা একমাত্র মানুষেরই রয়েছে এবং অন্য কোনো প্রাণীর পক্ষে তা লাভ করা সম্ভব নয়। তাহলে দুর্লভ মনুষ্য শরীরকে মানুষ বিদ্যার অভাবে অন্যান্য প্রাণীর চেয়েও নিকৃষ্টতম, নিকৃষ্টতর, নিকৃষ্ট করে রেখেছে। এর কারণ কি? এর কারণ মানুষ
বিদ্যা লাভ সঠিকভাবে করতে পারছে না। তাহলে মানুষকে সঠিক ঠিকানায় পৌঁছতে গেলে, মানুষকে সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে তাকে সঠিক বিদ্যা অর্জন করতে হবে। না হলে মাঝপথে, অর্ধেকটা পথে কিংবা পথের শুরুতেই বা ক্ষুদ্র লোকেই মানুষ আবর্তিত হবে। তার বোধ এত সংকীর্ণ হয়ে যাবে তখন বিদ্যার অভাবে, যে প্রাকৃত লোকের ঊর্ধ্বে যে আরও দুটি অক্ষত লোক রয়েছে সেগুলো সে অবলোকন করতে পারবে না, দেখতে পাবে না। কেন দর্শন করতে পারবে না? কারণ সে এই বিদ্যা সম্পর্কে ধারণা করার জন্য যে শিক্ষার প্রয়োজন ছিল, যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন ছিল, সেই শিক্ষা ব্যবস্থা বা সেই যে পদ্ধতি বা সেই বিদ্যা এখন সারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়েছে, বিলুপ্ত হয়েছে সেই বিদ্যা। তাই মানুষের এত দুর্ভোগ, এত দুর্গতি, এত দুর্বোধ্য আচরণ এবং এত দুর্গম পথে মানুষ চলেছে, এবং যা থেকে মানুষ ব্যাধি, সংঘর্ষ, অশান্তি এগুলোই প্রতি মুহূর্তে পাচ্ছে। এগুলো থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ অতি সহজেই, যদি মানুষ সুবিদ্যা, সুসংলগ্ন বিদ্যা, সঠিক বিদ্যা অর্জন করতে পারে। যতক্ষণ না পর্যন্ত মানুষ সঠিক বিদ্যা, সঠিক পথ, সঠিক উপায়, সঠিক কর্ম না করে, ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে কখনোই এই সত্যের পরম ভূমি এবং গুণের পরম ভূমি লাভ করা সম্ভব নয়।